বড়বাবু গীতাকে ছবিগুলো দিলে গীতা বড়বাবুকে বলতে থাকে যে এই ছবিগুলো আপনি আমাকে আগে কিসের জন্য দেননি। তখনই বড়বাবু গীতাকে বলে যে আপনার খারাপ লাগবে তাই, কেননা এই ছবিতে অগ্নিজিৎ মুখার্জি সঞ্জয় চৌধুরীর মাথায় বন্দুক ধরেছিল। বড়বাবু গীতাকে আরো বলতে থাকে যে আমার মনে হয় আপনি এই কেসটা জিততে পারবেন না। তখনই গীতা বড়বাবুকে বলে যে আমি এই কেসটা প্রমাণ করব এবং জিতে দেখাবো। ওইদিকে আমরা দেখতে পাই অগ্নি মেহেকের ভাত কাপড়ের দায়িত্ব নেয়। মেহেক যখন ভাত খেতে বসে তখন ওইদিকে কৃপান মেহেককে ফোন দেয় এবং বলতে থাকে যে তুমি কি কোনো কিছু খেয়েছো। তখন মেহেক কৃপানকে বলে এদিকে স্লাইন চলছে। তখন কৃপান মেহেককে বলে আমি কি তাহলে যাব। তখন মেহেক কৃপানকে বলে না, এখন তোমাকে এখানে আসা লাগবে না, তুমি ওই দিকটা সামলাও। সেই বলে মেহেক ফোনটা রেখে দেয়। তখনই অম্লান বাবু মেহেককে বলে তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো, এর পরিণতি কিন্তু ভালো হবে না। অম্লান বাবু মেহেককে আরো বলতে থাকে যে তুমিও গীতা ওর কিচ্ছু করতে পারবে না। তখন মেহেক অম্লান বাবুকে বলে যে গীতা এই কেসটা জিতেই দেখাবে, আর আপনি তো আছেনই ওর বড় সাক্ষী। অন্যদিকে কিরণকান্তি ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করে বলে মেহেক কোথায়। তখন অগ্নিজিৎ ব্যানার্জি বলে ও তো নার্সিং হোমে আছে।